স্বামী স্ত্রীর দুইটি কথা মানুষকে বললে সবচেয়ে বিপদে তারা পড়ে যায়, এমনকি সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষকেও যদি এটা বলে তবুও তারা বিপদে পড়বে। আপনি এই বিপদ থেকে নিজেকে ঠেকাতে পারবেন না। এক নাম্বার কি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট যে মনোমালিন্য হয়, আপনার স্ত্রীর কিছু খারাপ গুণ আছে, আপনি করলেন কি পরিবারের আব্বা আম্মা অন্যদের সামনে বলে বেড়ালেন যে আমার বউয়ের এই জিনিস এরকম, অথবা আপনার স্বামীর কিছু খারাপ গুণ আছে, আপনি এটা মানুষকে বলে বেড়ালেন। ছোট ছোট খুনসুটি, ছোট ছোট সমস্যাগুলা, এগুলো কখনো কখনো থার্ড পার্টি, তৃতীয় পক্ষের কাছে কখনো শেয়ার করবেন না। এটা মারাত্মক একটা বিষয়। তৃতীয় পক্ষের মধ্যে অনেক সময় শয়তান প্রবেশ করে একটা সংসারকে তছনছ করে দেয়। মনে রাখবেন, এটা কখনো করবেন না। স্বামী স্ত্রীর সমস্যা হয়েছে, নিজেরা নিজেরা সমাধান করেন। একটু অভিমান করেছে স্ত্রী, স্বামী হিসেবে দায়িত্ব হচ্ছে স্ত্রীর অভিমান ভাঙানো। একটু অভিমান করে আসছে স্বামী, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর অভিমান ভাঙানো। এটা রাসূলের সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে একদিন বলছেন, আয়েশা তুমি যে আমার উপর রাগ করো, তুমি যে আমার উপর খুশি হও, আমি কিন্তু এটা টের পাই। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি কখন আপনার উপর রাগ করি, কখন আপনার উপর খুশি হই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি যখন রাগ করো আল্লাহর কাছে দোয়া করার সময় এইভাবে দোয়া করো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুন। মা আয়েশা মুচকি হেসে দিলেন। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ খুশি হলে আমি কি বলি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি যখন খুশি হও দোয়া করার সময় ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাও না, তখন তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুন। সুবহানাল্লাহ। এই যে অভিমান ভাঙ্গাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার দিকে মুচকি হাসি দিলেন। আবার মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব এত প্রশান্তিময় আচরণ আমাদের সাথে করতেন, তিনি যখন ঘরের দিকে আসতো মনে হতো জান্নাতের সুশীতল বাতাস আমাদের ঘরের দিকে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত চমৎকারভাবে। আবার রাসূলের জন্য তার স্ত্রীরাও প্রশান্তির কারণ ছিলেন। এজন্য এক নাম্বার হচ্ছে আপনাদের পার্সোনাল ছোট ছোট বিষয়, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তৃতীয় পক্ষকে যখন আপনি বলেন, অনেক সময় এই তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার সংসার নষ্ট হয়ে যেতে পারে। দুই নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর পার্সোনাল যে মোমেন্টসগুলো রয়েছে, স্ত্রীর সাথে স্বামীর যে রোমান্টিক সম্পর্কের যে মোমেন্টসগুলো রয়েছে, এই জিনিসগুলো শেয়ার করবেন না। এক হচ্ছে এটা হাদিসে মারাত্মক নিষেধ। আল্লাহর হাবিব সবচেয়ে নিকৃষ্ট বলেছেন তাদের যারা রাতের বেলায় স্ত্রীর সাথে যা করে দিনের বেলায় বলে বেড়ায়, অথবা স্বামীর সাথে রাতে যা করে দিনের বেলায় বলে বেড়ায়। একদম পার্সোনাল একান্ত বিষয়, কেমনি কি হয়েছে এটা যদি বলে এটা খুব ভয়ানক। কিন্তু নর্মাল যেটা জেনারেল, যে কোনো কিছু শিক্ষার জন্য বলা হলো, যে কোনো প্রবলেমের জন্য শেয়ার করা হলো, যে এই প্রবলেম হচ্ছে আপনি ডক্টরকে শেয়ার করছেন, এরকম অনেক কিছু বাধ্য হয়ে এটা ভিন্ন কথা। কিন্তু আপনি অনেকের স্বভাবই আছে এটা রাতের বেলায় কি হলো সব কিছু বলে বেড়ায়। এটা মারাত্মক লানতের একটা বিষয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, নিকৃষ্ট বলেছেন এদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।